শেষ রাতের কান্না, এক পাপীর তওবা ঘটনা। কি হলো সেই পাপীর সাথে? চলেন ভিডিওটা শুরু করা যাক। রাত তখন অনেক গভীর, চারপাশে নীরব, শহরের ব্যস্ততা থেমে গেছে। জানলার বাইরে শুধু হালকা বাতাস শব্দ, কিন্তু একটি ঘরে তখনও আলো জ্বলছে। ঘরের এক কোণে বসেছিল একজন মানুষ, চোখ দুটো লাল, মুখটা ক্লান্ত, আর বুকে ভেতরে যেন হাজারটা পাথরে জমে আছে। তার নাম ছিল রায়হান। মানুষ তাকে চিনত একজন সফল মানুষ হিসাবে। টাকা ছিল, বাড়ি ছিল, দামি পোশাক ছিল, বন্ধু ছিল, কিন্তু একটা জিনিস তার জীবনে ছিল না, সেটা হলো আল্লাহর স্মরণ। ছোটবেলায় তার মা তাকে নামাজ শেখাতেন। মা বলতেন, বাবা, পৃথিবীতে সবাই যদি তোমাকে ছেড়ে যায়, তবুও আল্লাহ তোমাকে ছেড়ে যাবে না, শুধু তার দিকে ফিরে এসো। রায়হান তখন মায়ের কথা শুনত, কিন্তু বড় হতে হতে সে বদলে গেল। বন্ধুদের সঙ্গে রাত কাটাতো, হারাম কাজে জড়িয়ে পড়ে, মিথ্যা বলা, মানুষের হক নষ্ট করা, সব কিছুই তার কাছে স্বাভাবিক হয়ে গেল। নামাজ, সে বলতো, এখন সময় নেই, পরে পড়ব। তওবা, সে বলতো, বয়স তো অনেক পড়ে আছে, বুড়ো হলে আল্লাহর ইবাদত করব। এইভাবেই কেটে গেল বছরের পর বছর। একদিন হঠাৎ রায়হানের মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালের বিছানায় শুয়ে মা তার হাত ধরে বললেন, বাবা, একটা কথা রাখি। রায়হান মায়ের হাত শক্ত করে ধরে বলল, বলো মা। মা ধীরে ধীরে বলল, আমার জন্য বেশি কিছু করিস না, শুধু নামাজটা পড়িস, আর আল্লাহকে ভুলিস না। রায়হান চোখ নামিয়ে ফেলল। সে বলল, ঠিক আছে মা। কিন্তু সে প্রতিশ্রুতি বেশি দিন টিকল না। কিছুদিন পর তার মা দুনিয়া ছেড়ে চলে গেল। মায়ের জানাজার দাঁড়িয়ে রায়হান বুক কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল মায়ের সেই কথাগুলো আবার মনে পড়ে গেল। মনে হচ্ছিল মায়ের সেই কথাগুলো কানে বাজছে, আল্লাহকে ভুলিস না। কিন্তু জানাজা শেষ হওয়ার পর সে আগের জীবনে ফিরে গেল। সময় তাকে ভুলিয়ে দিল মায়ের কথা, অথবা সে নিজেই ভুলে থাকার চেষ্টা করলো। তারপর একদিন এমন একটি ঘটনা ঘটল যা রায়হানের পুরো জীবন বদলে দিল। সেদিন রাতে সে বাড়ি ফিরছিল। রাস্তায় হঠাৎ তার গাড়ির সামনে একটি দুর্ঘটনা ঘটে। সে গাড়ি থামিয়ে নেমে গেল। রাস্তায় একজন বৃদ্ধ মানুষ পড়েছিলেন। রায়হান কাছে গিয়ে তাকে উঠাতে গেলে বৃদ্ধ লোকটি কষ্ট করে চোখ খুললেন। তার ঠোঁট থেকে শুধু একটি কথাই বের হলো, আল্লাহ। তারপর তিনি অচেতন হয়ে গেলেন। রায়হান তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ডাক্তার বললেন, আমার চেষ্টা করেছি, তিনি আর নেই। রায়হান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে শুধু বৃদ্ধর শেষ শব্দটা ভাসছিল, আল্লাহ। সেই রাতে প্রথমবার তার মনে হলো, আমি যদি আজ মারা যেতাম, আমার শেষ কথা কি হতো? আমি কি আল্লাহর নামে নিয়ে মরতে পারতাম? এই প্রশ্ন তাকে ভেতরে থেকে কাঁপিয়ে দিল। রাত বাড়তে লাগলো। ঘড়িতে তখন ৩টা। রায়হান বিছানায় শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। সে উঠে দাঁড়ালো। অন্ধকার ঘরে অজু করলো। অনেক বছর পর সে নামাজের জন্য দাঁড়ালো, কিন্তু সিজদায় গিয়ে সে নিজেকে আর সামলাতে পারল না। তার বুক কেটে কান্না বেরিয়ে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক দূর চলে গিয়েছিলাম, আমি আপনাকে ভুলে গিয়েছিলাম, আমি কত পাপ করেছি নিজেও জানি না। মানুষের কাছ থেকে আমি ভালো সাজতাম, কিন্তু আপনি তো আমার গোপন সব কিছুই জানেন। হে আমার রব, আমি কি আবার আপনার কাছে ফিরে আসতে পারি? তার চোখে পানি মাটিতে পড়ল। সে বারবার বলছিল, আমাকে ক্ষমা করুন,
আমাকে ক্ষমা করুন। এটা ছিল লোক দেখানো কান্না নয়, এটা ছিল একজন পাপীর কান্না। সে বুঝে গেল দুনিয়ায় আনন্দ ক্ষণস্থায়ী। টাকা তাকে বাঁচাতে পারবে না, বন্ধু তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে না, ক্ষমতা তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। একদিন তাকে একাই দাঁড়াতে হবে তার রবের সামনে। সেই রাতের পর রায়হানের জীবনে ধীরে ধীরে বদলে গেল। সে নামাজ শুরু করল, যাদের হক নষ্ট করেছিল তাদের কাছে ক্ষমা চাইল, হারাম উপার্জন ছেড়ে দিল। পুরনো বন্ধু অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করল। কেউ বলল, তুই এত ধার্মিক হয়ে গেলি কবে? রায়হান শুধু হাসল, কারণ সে জানত মানুষ তার অতীত জানে, কিন্তু তার রবের অন্তরের পরিবর্তন জানে না। বছর কয়েক পর রায়হান এক রাতের আবার তাহাজ্জুদের জন্য উঠল। জানলার বাইরে তখনও অন্ধকার। সে নামাজ পড়তে সিজদায় গেল। তার চোখ দিয়ে আবার পানি পড়তে লাগলো, কিন্তু এবার সে কান্নার ভয় কম ছিল, ছিল কৃতজ্ঞতা। সে বলল, হে আল্লাহ, আপনি যদি আমাকে সেদিন ফিরিয়ে না আনতেন, আমি হয়তো আজও আপনার কাছ থেকে দূরে থাকতাম। আমি জানি না আমার কত সময় বাকি, কিন্তু যতদিন বাঁচি আমাকে আপনার পথে রাখুন। প্রিয় শ্রোতা, হয়তো আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যার মনে মনে বলতো, আমি অনেক পাপ করেছি, আমার ক্ষমা নেই, আমি কিভাবে আল্লাহর কাছে ফিরব? মনে রাখবেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনি যত দূরেই চলে যান, ফিরে আসার দরজা বন্ধ হয়ে যায় না যতক্ষণ আপনার জীবন আছে এবং আপনি সত্যের তওবা করতে চান। আজ রাতেই হয়তো আপনার জীবনের শেষ রাত হতে পারে, তাই আগামীকাল নয়, আজ আল্লাহর দিকে ফিরে আসুন। 2 রাকাত নামাজ পড়ুন, চোখের পানি দিয়ে বলুন, হে আল্লাহ, আমি ফিরে আসছি। হয়তো আপনার সেই একটি সিজদায় আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে যেতে পারে, আর হয়তো শেষ রাতে সেই কান্না হয়ে যাবে আপনার নতুন জীবন শুরু। আল্লাহ সবাইকে সত্যকারের তওবা করার তৌফিক দান করুন। সবাই কমেন্টে আমিন না লিখে যাবেন না, এবং ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। খোদা হাফেজ।